হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটার সম্বন্ধে তোমরা অনেকেই জানো না, অনেকেই কখনো এখানে আসোনি কোনোদিন। কোনো ব্লগার বা ভিডিও যারা ব্লগ করে তারা কেউ কখনো এর আগে কখনো এই জায়গায় আসেনি। হয়তো একজন দুজন এসে থাকতে পারে, আর তার বেশি আর কেউ আসেনি। আর আজকে এই জায়গাটা এসেছি, এইটার নাম হচ্ছে ভবানীপুর চর। এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে চরটা, সেই চরটার নাম ছিল যে ছেঁড়া চর। এবার আজকে এসেছি ভবানীপুর চর। সেই ভবানীপুর চর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। আর যেখান থেকে উঠবো, যে জায়গাটায় একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা সিএসসি ব্রিজ বলে এই ব্রিজটাকে। আর চলো, ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হতে চলে যায়। এই ব্রিজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রিজ, দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা, এই ব্রিজটা উঠতে গেলে, আর এখানে চারপাশটা দেখো, এই যে রাস্তা চলে গেছে, রাস্তা এই ব্রিজটার নিচ থেকে রাস্তা এখানে। ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে গাইস, এই যে উঠতে গেলে, এখানে এই ব্রিজে উঠতে গেলে আমাকে ব্যবহার করতে হবে এই মইটা। এই যে কাঠের যে মইটা, এইটা ব্যবহার করতে হবে। ঠান্ডা লেগে গেছে। এই কাঠের মই দিয়ে আমাকে উপর উঠতে হবে। এই উপর উঠতে গেলে দেখো, তো যাবো, কাঠের বই দিয়ে যাব। আর এই তলা দিয়ে সব গাড়ি টাড়ি যাচ্ছে, এখান থেকে রাস্তা আছে। আর এই ব্রিজটার নাম তোমাদের বলে দিলাম, সিএসসি ব্রিজ। তো গাইস, এই ব্রিজটার নাম হচ্ছে সিএসসি ব্রিজ। আর এখান থেকে কাঠের ব্রিজ দিয়ে উঠবো। তো চলো দেখি ওটা যাক। জয় 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 মা। চলো উঠবো। এই উপর উঠতে গেলে প্রচণ্ড রিস্ক নিয়ে উঠছি। উঠে গেলে দেখো এখনো কতটা উঠতে হবে, দেখো হাত ধরে দিয়ে উঠছি। আর পেছনে কমন ব্যাগ জল আনতে ভুলে গেছি। এই যে বাবা, এখানে আবার এখানে ইয়ে করা আছে, এখানে বসে দেখো, বসে না মানে এখানে ইয়ে করা। তো যাই হোক, এইখানে দেখো উঠছি। ও হাত গরম, কি গরম হয়ে গেছে। উফ, প্রচণ্ড রিস্ক গাইস, প্রচণ্ড রিস্ক। নিচটা দেখো একবার, এই দেখো, এই তলা থেকে আসছি, এইখান থেকে আসছি। তো বাপরে, এবার এখান থেকে ওটা প্রবলেম। এখানে দেখো, এই যে উঠে গেছি, অবশেষে চলে এসেছি গাইস। এই চলে এসছিলাম, সিএসসি ব্রিজ বলে এটাকে। আর এই দেখো, এই মইটা দিয়ে উঠলাম। কোথায় দেখেছো কত নিচু, দেখো। ও এবার তো গাইস, এবার এই ব্রিজ ধরে সোজা চলে যাব। এই সোজা চলে গেলে একদম এখান থেকে সরে যাবো একদম। আর এই সামনে যেগুলো রাখা আছে, এগুলো তিল। তোমাদের আগের ভিডিও দেখেছিলাম, এই তিলগুলো পেকে গেছে, এগুলো পেকে গেছে। এই যে এটা নেই, এগুলো সব তিল, এগুলো আর কি। এই যে তিল, তারপর গাইস এগুলো যখন শুকিয়ে তিলগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এরা ব্যবহার করে, জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই যে এই দেখো তিল দেখেছো, এই দেখো ছাড়াচ্ছি, পড়েছে কি সুন্দর। এই দেখো, এটা হচ্ছে, এই দেখো তিল। তো গাইস, যেটা বলছিলাম, এই যে এটা গঙ্গা, এখান থেকে
এই যে আসলাম, এই তো ওই নিচটা থেকে এসছি, ওইখান থেকে এসছি। আর এটা হচ্ছে গঙ্গাটা, আর হচ্ছে চর, ওটা ভবানীপুর চর। আর গুগলে সার্চ করলে তোমরা গৌরনগর চর পাবে। আর এটা হচ্ছে ভবানীপুর চর। এই যে তিল দেখো, এদিকেও চর। এই গাইস, এই চরটা সব থেকে বড়। এই চরটা হচ্ছে আগে ছেঁড়া চর যে 2000 বিঘা ছিল, এটা 5000 বিঘা, কম করে 5000 বিঘা। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে, তুই যতটা পারি তোমাদের দেখাবো, সন্ধে হলেও দেখাবো, অসুবিধা নেই, এখান থেকে দেখাবো। চলো, এই যে তিল সব এখানে রেখে দিয়েছে, তিলের স্ট্যাক করে রেখেছে। এই স্ট্যাকগুলো পরে ইয়ে করবে, ঝেড়ে তারপর এবার আমাকে এখান থেকে নেমে নিচে ওই দিকটা যেতে হবে। ওখানে আর এখানে মাত্র ওই 3টে 4টে 5টা ফ্যামিলি বাস করে। এই এত বড় একটা চরে 5টা ফ্যামিলি বাস করে। আর এখানে ইলেকট্রিক আছে, এখানে যেটা দেখছি ইলেকট্রিক আছে। আর বর্ষাকালে প্রচণ্ড অসুবিধাও হয়। এই যে রাস্তা দেখছি, এই যে এখান দিয়ে, এই যে রাস্তা, এখান থেকে যেতে হবে আমাকে। দেখতে পাচ্ছ রাস্তা কেমন। এখান থেকে কি যাব, এখান থেকে যেতে হবে, বললো বাদিকে, তো এখান দিয়ে চলো। তো দেখতে পাচ্ছ গাইস, পুরো কেমন জঙ্গল। আর এখানকার বাসিন্দা, এখানে যারা বাস করে এই চরে, তারা যখন কিছু আনতে যায় এই ইয়ে ব্রিজ হয়ে তারা চলে যায় অনেকে। আর যারা পারে না তারা নৌকো ধরে, তাদের পার্সোনাল অনেকের নৌকো আছে, সেই নৌকো ধরে তারা যায়। কিন্তু যারা ছোটোখাটো যারা আছে তারা যা হচ্ছে ইয়ে করে। এখানে ইলেকট্রিক আছে, ইলেকট্রিকও চলে এসছে এখানে, ইলেকট্রিক আছে, ইলেকট্রিকের ব্যবস্থা করা আছে সব। এই যে এই জঙ্গলের মধ্যে এটা যদি একটু পাকা রাস্তা করে দিত খুব ভালো হতো। এই জায়গাটা, এই জায়গাটা পাকা রাস্তা করে, এইদিকে একটা, এই মোড়টা চলে যাচ্ছে এদিকে, বাদিকে এইদিকে কোথায় যাচ্ছে জানি না, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয় লাগছে, সাপেরও ভয় লাগছে। এর আগের যে ভিডিওতে যে আশ্রমের বিষয়টা দেখিয়েছিলাম তোমাদেরকে সামনে, সে আশ্রমের কথাটা যে সত্যি বলতে ওটা খুব খারাপ লেগেছিল আমার। তা আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, ওনাদের ব্যবহার যেরকম সেরকম। আমার আর একটা আওয়াজ হচ্ছে ঢকঢক করে, এটা হচ্ছে আমার ওই হাতের বালার আওয়াজটা হচ্ছে। আর এখানে তো পুরো দেখছি ইয়ে আছে, এই একটা বাড়ি। এই বাড়িটা কিসের, এই বাড়িটা কিসের গাইস তোমরা যদি বলতে পারো। এটা এখান থেকে ইলেকট্রিকের ইয়ে চলে গেছে, ইলেকট্রিক বাড়িটার, তার মানে বাড়ি ওদিকে আছে। এই বাড়িটা কিসের, এটা বাড়ি, এটা পরিত্যক্ত বাড়ি। এই পরিত্যক্ত বাড়িটা কিসের জানি না, পরে এসে দেখবো। এখানে চাষবাস করে, গরু চাষ করেছে এখানে। এই বাড়িটা কিসের ছিল জানি না, পরিত্যক্ত এই বাড়িটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। পরে তোমাদের এসে দেখাবো এই জায়গাটা। আর এখানে ট্রান্সফরমার বসানো আছে। তো এইখান থেকে এই যে গাড়ি গেছে, ট্রাক্টরের এই যে ছাপ পর্যন্ত আছে, গাড়ি গেছে, গাড়ি বলতে ট্রাক্টর চাষবাস করে। বাড়িটা কি এদিকে ঠিক বোঝা যাচ্ছে না, তবে এখানে যাই বলো, এখানে শান্তি আছে। শান্তি বলতে কি, আমরা যারা বসবাস করি মফস্বল মানে টাউনে, তা টাউনের থেকে এখানে অনেক শান্তি।
মানে কোনো ঝুট ঝামেলা নেই, অশান্তি নেই। সকলের সাথে যে 2-4টে পরিবার যারা বসবাস করে এখানে, তারা একে অপরের সাথে খুব সুন্দর আন্তরিকতা তাদের মধ্যে রয়েছে। এবং সেই আন্তরিকতার সাথে, এবং যারা আসে এখানে, মানে কেউ তো আসেনি এর আগে, কেউ মনে হয় এখানে ভিডিও করেনি, এই ফার্স্ট টাইম আমি আসছি এই ভবানীপুর চর, এই ভবানী সিএসসি এই ব্রিজটা টপকে আসলাম। তো যেটা বলছিলাম, খুব মানে ওনারা এখানে থাকেন, কোনো ঝামেলা নেই, একটা জায়গায় ওনারা থাকেন, বসবাস করছেন, এখানে চাষবাস করছেন, আবার প্রয়োজনে এইখান থেকে ওনারা চলে যাচ্ছেন সোজা একদম ইয়েতে, ওই ওপারে যে সিএসসি বললাম, ওই ব্রিজটা পার করে ওখানে গিয়ে ওনারা গিয়ে দোকান আছে। আমি দোকানটা পেলাম না, আজকে জল আর খাওয়ার কিছু আনতে পারিনি, কারণ আজকে আমার অনেক লেট হয়ে গেছে, আজ প্রচণ্ড, আর ঘামছি কেমন দেখতেই পাচ্ছ, প্রচণ্ড লেট হয়ে গেছে। তা এই হচ্ছে দেখো জঙ্গল, কেমন জঙ্গল দেখো। সবথেকে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে এই চরে যারা বাস করে, ওনারা তো খুবই মানে ঠিক আছে, ভালো একটা ইয়ের মধ্যে আছেন, কিন্তু আমার কাছে কথা, আমি যে কথা বলছি, যে এই যে রাস্তা, এই যে দেখতে পাচ্ছি, এই যে রাস্তা, এখান দিয়ে গাড়ি গেছে দেখতে পাচ্ছ, দুপাশ দিয়ে ট্রাক্টর গেছে। তো এখানে মানুষ যারা, তাদের কত কষ্ট হয় যে বর্ষাকালে এই রাস্তা যখন এই যে রাস্তা যখন বর্ষাকালে ভিজে যায়, তো রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয়ে যায়, তখন ওনারা এখানে কিভাবে থাকেন আমি তো সেটা ভাবছি। আর দূরে সব কলা গাছে ভর্তি, একদম দেখতে পাচ্ছ, কলা গাছে ভর্তি দেখো। আর বাড়িগুলো ওই দিকে হবে, এদিকে দেখতে পাচ্ছ। আর এমনই নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে দিও, কমেন্ট করো গাইস, তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আমার কাছে আশীর্বাদ। আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও, কারণ এরকম এরকম ভিডিও, আর আমার গ্রাম বাংলার ভিডিও তুলতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে গ্রামের মানুষ কেমন আছে, আগেকার যে ঐতিহ্য আজকের দিনে হারিয়ে গেছে, বড় বড় বিল্ডিং টাওয়ার, এই সমস্ত জিনিসগুলো সব হারিয়ে গেছে, কোনো সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, রাস্তাটা এদিকে উপরের দিকে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে পাহাড়ের মতো উপরে উঠে যাচ্ছে। তা ওপাশে তো কলা বাগান আছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে যে রাস্তাটা গেছে এটা না, এটা চলে গেছে ওইদিকে, তোমাদের ওইদিকে নিয়ে যাবো, ওইদিকে গোয়াল ঘর টর রয়েছে কিছু, ওদিকে আমি তোমাদের এই দিকটা নিয়ে যাচ্ছি। তো এই যে রাস্তা দেখো, কত জঙ্গল, এইখানেই আছে এই যে কলা বাগান, দেখছো পুরো সব জায়গায় দেখো, পুরো দেখছো কেমন, দেখো সব জায়গায় পুরো জঙ্গলে জঙ্গল, শান্তি, খুব শান্তি, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে থেকে যায়, কিন্তু উপায় নেই, থাকার তো কোনো উপায় নেই, এরকম জায়গায় কার না মন চায় থাকতে। ভীষণ ভালো একটা, মানে দুপাশে সমুদ্র, দুপাশে নদী, দুপাশে গঙ্গা, মাঝখানে চর, এখানে 2-4টে ফ্যামিলি বসবাস করে। তা আমি তো ক্রমশ হেঁটে যাচ্ছি জঙ্গলের এখান দিয়ে। তা এই দেখো, এই রাস্তা যদি যখন বর্ষাকালে যারা যাতায়াত করে তাদের কি অবস্থা হয় এই রাস্তা দিয়ে, ওদিক দিয়ে আওয়াজ আজ আসছে, ওটা তো মানে গঙ্গার আসছে, বাড়ি আছে ওদিকে ওপাশে, যেটা ওখানে ইয়ে জেনারেটার চালায়, জেনারেটার আছে ওখানে, মানে জল শ্যালো, ওই জল দিয়ে ব্যবস্থার জন্য। আর
যেটা বলছিলাম যে এখানে এত সুন্দর, তোমরা যদি এসে থাকো আমি পুরো তোমাদের জায়গাটার বিষয় বলে দেবো, যে কিভাবে কোথায় কিভাবে আসবে সেটা তোমাদের বলে দেবো, কোনখান দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। তো সেইটা আর কি তোমাদের বলে দেবো। কেউ অনেকেই বলে না যে কোনখান দিয়ে গেলে সুবিধা হবে, কারণ আর একজন আসবে, তারও সে আসলে তারও সুবিধা হবে। কি অবস্থা জঙ্গল, থাকো এই জঙ্গলে, ওই বাপরে, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে যদি কেউ বলে দেয় যে এই জায়গায় আসলে পরে এইখান থেকে এইভাবে আসলে সুবিধা হবে, ওদিকটা চাকদা পড়ে যাচ্ছে, সেদিকটা ওদিক ওপারে চাকদা। তা আমি তোমাদের সবটাই বলে দেবো যে কোনখান দিয়ে তোমরা আসবে। গুগলে যেটা দেওয়া আছে গৌরনগর চর, আর এটা এই চরটা যেটা আছে, আমি যেতেই যাচ্ছি, ভয় লাগছে কারণ একা একা তো স্বাভাবিক, এটা ভয় লাগার ব্যাপার, কিন্তু ভালো লাগছে খুব। চারদিকে জঙ্গল, অনেকটা চলে এসেছি এদিকে, কারণ সাপ টাপেরও ভয় থাকতে পারে। কি জঙ্গল, এত সুন্দর পরিবেশ আমাদের ওখানে পাই না। এই কলা বাগানে চাষ করেছে, ওই যে তোমাদের দেখিয়েছি আগেই, মানে দিক দিয়ে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, কোথায় ভাগ জিজ্ঞেস করতে হবে। তা এত সুন্দর, সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ, ওদিক দিয়ে একটা রাস্তা জঙ্গলে এদিক দিয়ে চলে গেছে। সত্যি বলতে এত সুন্দর পরিবেশ আমরা না পাই না সচরাচর। আর এখানে সকালবেলা ঘুম থেকে যখন উঠবে না, সুন্দর পাখির আওয়াজে ঘুম ভাঙবে। সন্ধ্যেবেলা বিভিন্ন রকম পাখি, দেখো কত সুন্দর পাখিগুলো ডাকছে, শুধু দেখো। এত ভালো একটা পরিবেশের মধ্যে এখানে অনেক কিছু চাইলে সরকার করতে পারে, পরিকল্পনা করে সোলার প্যানেল বসিয়ে এখানে বৈদ্যুতিক অনেক কিছু করতে পারে। তারপর আরও অনেক কিছু মানুষ যারা চাষবাস করে। যে দাদা, এই যে ঘর বাড়িগুলো কোথায় আছে? কোন দিকে? ওইদিকে বলতে ওই রাস্তা দিয়ে একবার সোজা চলে যেতে হবে, ওই যে ব্রিজ থেকে নেবে বা হাতে যে রাস্তাটা গেল ওই রাস্তা দিয়ে ওদিকে গেলাম, ওদিকে একটা ঘর পড়লো, একটা দালান ঘর, তো ওই একই রাস্তা সোজা আর ওটা আগিয়ে গিয়ে আবার কারেন্টের পোল আছে না, ওই যে ট্রান্সফরমার আছে একটা, পৌর বাড়ি দেখলাম, হ্যাঁ ওখানে কারেন্ট গেছে, যে বাড়িতে লাইনে গেছে ওইদিকে। হ্যাঁ ওই ট্রান্সফরমার ওখান দিয়ে তো লাইন গেছে, ওইখানেই বাড়ি সব। হ্যাঁ ওইখানেই সব। তো দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, একটু আসুন না। তো গাইস, এই দাদাকে পেয়েছি, এই কাকা সরি, আরে একটা হলে না কাকাকে পেয়েছি, কাকার সাথে কথা বলবো। কাকা, এখানে এই কত বছর আছেন? আমার জন্ম থেকে এখানে আছি আমি। হ্যাঁ, এই চরটার নামটা কি কাকা? এই চরটার নাম এখন সিএসসি চর। সিএসসি চর। হ্যাঁ। আচ্ছা, ওই ব্রিজটা যে দেখলাম হাফ রয়েছে, কেন? ওই মাথাটা ভেঙে গেছে, ওই মাথাটা পুরো করা ছিল। আচ্ছা, ওটা কতটা করা ছিল? 2000 সালে যে বন্যা হলো, হ্যাঁ, হ্যাঁ, ওই বন্যার সময় ভেঙে গেছে। ওটা কতটা করা ছিল? ওইটা ওই আসাম রোড? না, আসাম রোড না, ওই যেখানে যে দোকানগুলো আছেন আমাদের ওই গঙ্গার ঘাটের, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে ঘুরে এসে ব্রিজে উঠছিল। আর আপনারা এখান থেকে ওপারে যান কোথায়, কিভাবে? আমরা ওই ব্রিজ দিয়ে। আর যারা মহিলারা যারা আছেন, মহিলা কিছু আসতে পারে, হ্যাঁ, মই দিয়ে, তারপর নৌকো আছে তো আমাদের। ও, আপনাদের নিশ্চয় নৌকো আছে। যার আর ধরুন কোনো একটা রাতে কোনো রকম কোনো অসুবিধা হলো, ডেলিভারি কেস হলো বা অন্যান্য কোনো কিছু হলো, তখন এই পাড়ার লোকের অসুবিধা তো, হ্যাঁ, হ্যাঁ, এইগুলো সব নৌকো আছে, সবকিছু ব্যবস্থা আছে। ও, সব ব্যবস্থা আছে, হ্যাঁ। কোনো রকম অসুবিধা হয় না? না, এখন তো এই চরের কারেন্টও চলে এসছে। কারেন্ট আছে, সব আছে, ওখানে বেশি ঘর নাই, ওখানে আছে 5-7টা ঘর আছে। এখানে কতগুলো পরিবার থাকে, বাস করে? ওখানে আছে 5-6-7টা মতন আছে। 7 জন এখানে থাকে? 6-7 জন আছে। আগে ছিল 3 ঘর। আচ্ছা, 3 ঘরের থেকে এখন ভেঙে চুরে এখন এই 5-7টা হয়ে গেছে। আচ্ছা, 5-7টা হয়ে গেছে। ওখানে হিন্দুস্তানিরা থাকতো, আগে প্রথমে হিন্দুস্তানিরা থাকতো। ও,
তারপরে আবার ওপার থেকে একজনা এসে ওটা মাহাস্য, ও এসে ঘর করে, ওর আবার 2 ছেলে তো আলাদা আলাদা ঘর করে নিয়েছে। আবার হিন্দুস্তানিদের এখন ছেলে পেলে হয়ে গেছে, তারাও কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই 5-7টা ঘর আছে। কিছু কিছু লোক আবার ওরা ওপারে জায়গা কিনেছে, ওখানে থাকে, হ্যাঁ এপারেও থাকে, এপারেও জায়গা আছে, ওপারেও জায়গা, ঘর করা আছে। যেমন ছেঁড়া চরে যেটা যেমন আছে, হ্যাঁ, ওখানে ওখানে কারেন্ট আসেনি। হ্যাঁ, ওই শক্তিনগর ঘাট যেটা যে ছেঁড়া চর, তো যেটা শান্তিপুর থেকে যেটা ঘুরে আসছে সেটা, ওইটা বলতাম। হ্যাঁ ছেঁড়া চর। আর তার মানে এখানে 5-7টা। তো আপনি এখানে কত বছর আছে? আমার জন্ম এখানে। আপনার জন্ম এইখানে? হ্যাঁ, আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি যে ব্রিজটা পার হয়েই আমার বাড়ি। ও, আপনি এখানে চাষ করতে আসেন? আমার জমি আছে, এখানে জমি আছে, ওই মাঠে জমি আছে। এই যে কাকা, আমার জমি, এই যে কাকার জমি এটা, হ্যাঁ এই যে কাকা কি চাষ করা হয়? এটা হলুদ আছে, ওই মাথায় ঝিঙে আছে, ও মাথায় পাট আছে, ওইখানটায় যে হলুদ তো দেখতে পাচ্ছি সামনেই রয়েছে, কলা গাছ আছে, ডাঁটা আছে, তারপর বরবটি আছে, বেগুন আছে। হয়েছে ওগুলো? ওই কেবল ধরছে, বেগুন এখনো ধরিনি, বেগুন এখনো ধরা পাচ্ছি। হ্যাঁ, এখন বসাইছি, ওই বরবটিতে ফুল এসে গেছে। ঠিক আছে কাকা, তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। গাইস, আমি রাস্তা মানে এখানে তো অনেকগুলো রাস্তা এদিক ওদিক হয়ে গেছে, আমি অনেকটা দূরে দূরে চলে গেছিলাম, মানে ঘুরে ঘুরে অন্যদিকে চলে গেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো আমার সাথে এই যে কাকা, এই কাকার সাথে দেখা হলো, তোমার সাথে একটু কথা বললাম। এই কাকাকে জিজ্ঞেস করবো, এই যে কাকা উনি আছেন এখানে উপস্থিত। কাকা একটু এগিয়ে আসুন। আচ্ছা, আগে আপনার নামটা একটু জিজ্ঞেস করেন। আমার নাম জগন্নাথ হালদার। জগন্নাথ হালদার। আপনার বাড়ি কোনখানে? বাড়ি ওই ঘাটের ধারে, ওই ওপারে, মানে ওপারে ব্রিজটা পার হয়েই আমার বাড়ি। আচ্ছা, সেটা তো বুঝলাম, ওখানে আপনি বললেন। আচ্ছা, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সফরমার বসানো আছে, এই লাল ঘরটা, এইটা কিসের? এটা এখানটায় সিকিউরিটি গার্ড থাকতো, এখানে বড় একটা ট্রান্সমিটার ছিল। আচ্ছা, এখানে সিকিউরিটি গার্ড আগে থাকতো? মানে এই চরে তখন একাই সিকিউরিটি গার্ড থাকতো? একটাই না, একটা না, অনেক কটা। তারপর ওইদিকে আরেকটা ঘর আছে, ওখানে সিএসির লোক থাকতো। ওরাও বন্ধ হয়ে গেছে? ওটাও বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে চলে গেল কেন? ওই ব্রিজ ভাঙাতে ভয় হয়ে, ব্রিজ ভাঙার পরে বেরিয়ে গেল। আচ্ছা, ব্রিজ তো আমি তো মই বেয়ে উঠলাম। ওই তো আমরা এই যে চাষিরা করেছি মইটা। ও হ্যাঁ, ভালো মানুষের ভালো, আমাদের এই চাষের জন্য আমরা ব্রিজটা করেছি। আচ্ছা, তার মানে তো গাইস, তোমরা শুনতেই পারলে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ লাল রঙের, এই ঘরটা সামনে গিয়ে দেখিয়ে দেবো। এই ঘরটা, এই যে ট্রান্সফরমার বসে হয়েছে, এটা সিএসসি। ওই যে ব্রিজটা দেখলে যে মই বেয়ে উঠলাম, ওটা সিএসসি বলে। তো সিএসসি, এইখানে সিএসসি মানে কারেন্ট এখানে উৎপাদন করবে বলেছিল, তো সেই জন্য এই ঘরটা এখানে এই জায়গাটা বেছে নিয়েছিল। কিন্তু বলাগড় এটা কোনো কারণে করা হয়নি। এটা অনেকেই তোমরা জানো যে বলাগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তো এই ঘরটা করা হয়েছিল, তখন এই ঘরে সিকিউরিটি গার্ড থাকতো। তারপর ওই 2000-এর বন্যার সময় ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পর তো সিকিউরিটি গার্ড এখান থেকে চলে যায়। তারপরে কিছুদিন ছিল, তারপর কাকা বলছে যে কিছুদিন ছিল। তো ঠিক আছে কাকা, আচ্ছা, এই রাস্তা দিয়ে চলে যাবো তাই এইখান দিয়ে? এটা না, এই তো এই সোজা রাস্তা, ওই যে কারেন্টের পোল, ওই যে বাড়ি দেখা যাচ্ছে টালির, ওই বাড়ি। আচ্ছা আচ্ছা, ওখানে আছে কয়টা বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানেই। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকুন, চাষবাস করুন ভালো মতো করে, আর সাবধানে দেখে শুনে। সাপ টাপের তো ভয় থাকেই অবশ্যই, এখন এইসব। হ্যাঁ, একটু সাবধানে। হ্যাঁ, বয়স হচ্ছে, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 59। তাহলে 59 বছর বয়সে আপনি করছেন। তো যাই হোক কাকা, ভালোভাবে কাজ করবেন, সাপ টাপ দেখে সাবধানে করবেন। অবশ্যই, হ্যাঁ, নিজেকে বাঁচিয়ে যা করবেন, সেটা হচ্ছে কপাল, বিধাতার বিধান। হ্যাঁ, সেই। আর তাহলে কাকা আসি কাকা, বাড়িটা চিনতে পারেন? হ্যাঁ, বুঝতে দেখা যাচ্ছে। ঠিক আছে কাকা, ঠিক আছে। ওখানে কল টল সবই আছে, জল খাবার বলবেন, জল দেবে। আচ্ছা, হ্যাঁ, জলটা আমি আনতে, ওখানে দোকান নেই আনতে, ওখানে বললে জল দিয়ে দেবে। তাড়াতাড়ি চলে এসেছি। তো গাইস, এই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের পরে দেখিয়ে দেবো এই লাল ঘরটা কি কারণে, সেটা বলেও দেবো। আর এই যে আমি প্রথমে এখানে চলে এসেছিলাম, এখান থেকে আবার ব্যাক করে আমি ওই দিকে চলে গেছিলাম, ওই পাশে চলে গেছিলাম ওখান দিয়ে। তো গাইস, এই রাস্তাটা কাকা বললো যে ওই যে দেখা যাচ্ছে বাড়ি, আর এখানে চাষবাস করে। তোমাদের এই যে দেখাবো এই জায়গাটা, তোমাদের একটু আগে দেখিয়েছিলাম।
এইদিকেও জমি আছে। জমি আছে বাস করে ওই যে কলা গাছটা গুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কলা গাছের ঠিক একদম ওই যাই পর্যন্ত ওই খেজুর গাছগুলো আমাদের। ও কত বিঘা জমি আছে কাকা? এখানে আছে আমাদের মানে 4 ভাগের, তো হ্যাঁ। 4 ভাগে 12 বিঘা মতন জমি আছে। 12 বিঘা নিজস্ব কেনা নাকি? না আমাদের, হ্যাঁ আমাদের কিনা সম্পত্তি ছিল, এখন সিএসসি নিয়ে নিয়েছে, এখন সিএসসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন আমাদের বললে মানে এখন চাষবাস তো করতে পারছো যতক্ষণ না সিএসসি। নিলে ততদিন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক না নিলেই এখন কি করা যাবে এখন আর যদি এখানে ফ্যাক্টরি ইয়ে হতো, তাপবিদ্যুৎ কেন্দ্র হলে অনেক মানুষের কর্মসংস্থান হতো। তো গাইস তোমরা শুনতেই পারলে যে কাকার মুখ থেকে যে এখানে এই ঘরটা ছিল, সেই ঘরের বিষয়টা তোমাদের পরে বলছি। খুব এখানে বললাম না, এইসব মানুষরা, এই গ্রামের মানুষরা খুব ভালো হয়। এদের ভালোবাসা মানে এদের কাছে ভালোবাসা আমরা কোনো রকমভাবে আমরা বুঝতে পারি না এদের ভালোবাসা। মানে আমরা যেহেতু গ্রাম থেকে আমরা অনেকটা দূরে, আমরা শহরে থাকি, শহরে বসবাস করি। তো শহরে যেহেতু থাকি, উঁচু উঁচু বিল্ডিং, কথা বলতে গেলে কেমন কথা বলি, ওপর থেকে একজন কথা বলছে কি গো বাড়িতে রান্না হয়েছে, হ্যাঁ কী রান্না করলে, অমুক করলাম তমুক করলাম। কিন্তু এখানে সেই জিনিসগুলো নয়। গ্রাম অঞ্চলে এখানে আন্তরিকতার সাথে সকলের সাথে সকলের একটা মিলবন্ধন, যেটাকে মানে কি বলবো, মানে খুব সুন্দরভাবে একটা তারা বন্ডিং নিজেদের মধ্যে তৈরি করেছে। এবং এইখানে এত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছ, চারপাশটা দেখতেই পাচ্ছ। এই যে এখানে কারেন্টের পোলও দেখো চলে এসছে, এই যে দেখছো কারেন্টের পোল, কারেন্টও চলে এসছে এখানে, এই যে দেখছো সব কারেন্ট চলে এসছে। আর এই যে জঙ্গল দেখো, খেজুর গাছ, সব রকম গাছ এখানে আছে, এই যে দেখতেই পাচ্ছ। যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে দুটো ভাগ করব আমি, কারণ এইসব চরে না করা যায় না, মানে একটা পার্টে করা যায় না, করলে কিচ্ছু বোঝানো যায় না, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। সেই জন্য দুটো পার্টে করলে কি তোমরা সব কিছু বুঝতে পারবে। আমি জঙ্গলে কোনখানে গেলাম, এখানে সুন্দর সুন্দর প্রজাপতি উঠছে, একটা আমার গায়ে বসেছে, তবে কি আমার বিয়ে হবে? বলে নাকি গায়ে প্রজাপতি বসে নাকি বিয়ে হয়। যাই হোক আমি জানি না, এগুলো সব মানে ফালতু কথা, এই কথার কোনো মানে নেই। তো সামনের দিকে এবারে এগোই, ওই কাছাকাছি চলে এসেছি এই রাস্তা দিয়ে। এই যেখানে সব সর্ষে চাষ করেছে, এই যে সব সর্ষে চাষ করা এগুলো। আর এই যে এই গাছগুলো খুব ডিস্টার্ব করে, এগুলো কী গাছ, এগুলো কুশ গাছ না কী গাছ জানি না, খুব ডিস্টার্ব করে এই গাছগুলো, গায়ের মধ্যে ইয়ে হয় তো অসুবিধা হয়। এইখানে শান্তি দেখো, কেমন একটুখানি আমি চুপ করছি, পাখির আওয়াজগুলো শোনো। হ্যাঁ শুনতেই পারলে পাখির আওয়াজ, পাখির আওয়াজে ঘুম ভাঙে, পাখির আওয়াজে সকালবেলা ঘুম থেকে উঠছে, কি সুন্দর মানে এদের ভাগ্য। দুপাশে গঙ্গা, মাঝখানে এই চরে থাকতে বসবাস করে, কত আন্তরিকতার সাথে, কত ভালোবাসা, মিলবন্ধন তাদের মধ্যে, একে অপরের সাথে কত ভালোবাসা। তবে একটা কথা বলবো, সরকারের কাছে আমি অনুরোধ করবো যাতে এই যে রাস্তা, এই রাস্তাটা যদি চওড়া করে দেওয়া হয়, এই যে রাস্তাগুলো, কারণ বর্ষাতে ভীষণ অসুবিধা হয়। এই যে চাষ, এখানে এটা কি গাছ আমি জানি না, এই যে চাষ করেছে, মাচার উপরতে চাষ করেছে। এই যে বাড়ি চলে এসেছি, বাড়িতে থাকে না অর্ধেক সময়, এই সময় থাকে না অর্ধেক, কেউ সব চলে যায়, কাজবাজে চলে যায়। বাড়ি কেউ আছেন? টিউবওয়েল আছে, এই যে একটা বাড়ি, এই যে। তো গাইস ওনাদের শরীর খারাপ, ওনারা বলছেন যে শরীর খারাপ, ওনারা কিছু বলতে চাইছেন না। তো ওনারা দেখুন রেস্ট নিচ্ছে, মানে শুয়ে আছেন, সারাদিন কাজকর্ম করেন জমিতে। এখানে ওনাদের বাড়ি বেশ ভালো ইয়ে করে বাড়ি করেছে।
এই যে ইট দিয়ে, আর এটা রান্নাঘর। রান্নাঘরগুলো তোমাদের পরে দেখাচ্ছি, আগে চলো ওই সামনের দিকটা দিয়ে একটু ঘুরে আসি। এখানে একটা মন্দির আছে, এই একটা রান্নাঘর আছে, তা এই একটা মন্দির আছে শিব, এখানে শিবের, এখানে শিব পুজো করে, এখানে শিব মন্দির আছে। তো চলো সামনের দিকে যাব। এই যে একটা বাড়ি। তো গাইস ওই বাড়িতে শরীর খারাপ বলে জিজ্ঞেস করলাম না, ডিস্টার্ব করলাম না, শুয়ে আছেন দেখেই তোমরা বুঝতেই পেরেছো। আর একটা বাড়িতে এসেছি, এই বাড়িতে কে, এই যে একজন আছেন। আচ্ছা আচ্ছা, প্রথমে নমস্কার। আর আপনার নাম কি নাম আপনার? পিঙ্কি চৌধুরী। পিঙ্কি চৌধুরী। হুম। আচ্ছা এই চরটার নামটা কি? বলাগার খত্যনগর বালিচর। বালিচর। কেউ বলছে যে ঠিকানাটা এটাই আমরা দিই। আচ্ছা আচ্ছা, বলাগড় খত্যনগর বালিচর। জোরে জোরে বলুন। বলাগার খত্যনগর বালিচর। বলাগড় খত্তিনগর বালিচর। হুম। আচ্ছা, এখানে কতগুলো মানুষ এখানে থাকে? এই 5খানা বাড়ি আছে। আচ্ছা, 5টা বাড়ি আছে। হুম। 5টা বাড়ির মধ্যে ওই আছে 15-16 জন। 15 জন 16 জন থাকেন আপনারা। আর ধরুন আপনি আপনাদের রাত্রিবেলায় আপনার এখান থেকে যে যখন কি এখানে দোকান টোকান তো কিছু নেই? না, কিছু নেই। তা কি করে আপনারা এখান থেকে বাজার টাজার করেন, কিভাবে করেন? এই ব্রিজ দিয়ে পার হয়ে গিয়ে বাজারে যাই। ব্রিজ দিয়ে পার হতে পারেন? হুম। ধরুন রাত্রিবেলায় কারোর যদি কোনো অসুবিধা হয় মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি তখন কি করে আপনারা ওই করেন? ব্রিজ দিয়ে ধরুন কোনো গর্ভবতী মহিলা, ওনাকে তখন তো ব্রিজের নিচে তোলা যাবে না, তখন ওই নৌকা দিয়ে পার করা হবে। আপনাদের নিজস্ব নৌকো আছে? হুম, আছে জাটাতে। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনারা কত বছর আছেন? এখানে আমরা ছোটবেলা থেকেই আছি। আপনার ছোটবেলা থেকেই আছেন? হুম। ও, আমাকে একটু ঘুরিয়ে একটু দেখাবেন আপনার রান্নাঘর, একটু ঘরটা একটু দেখাবেন? ওই তো রান্নাঘর। একটু দেখান একটু। এখানে এটা মন্দির? হ্যাঁ, মন্দির। আচ্ছা, এটা কি মন্দির এটা? ওই গৌরনীতা দেখছিস। আচ্ছা, তো গাইস এটা হচ্ছে গৌরনীতা মন্দির। আচ্ছা, আর এইটা কি আছে? এখানে ছাগলের ঘর। আচ্ছা, এইটা ছাগল ঘর, এটা দেখালাম না, ছাগল ঘর এটা। হুম। আর এখানে রান্না করেন, এটা কি ছাগলের রান্না? না না, এখানে এমনি বাইরে রান্না করার আছে। ও, রাতে? হুম। আচ্ছা, একটা কথা ছিল, রাতে ভয় লাগে না আপনারা যেখানে থাকেন? না, কোনো ভূত প্রেত এইসবের প্রতি কোনো ভয় লাগে না? ছোটবেলা থেকে থেকে অভ্যেস, তার জন্য। যে ভয়, রাত্রিবেলা ভয় করছে এরকম ব্যাপার? রাতে তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় আপনাদের, আর এই সময় যেমন গরম। তার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু আপনি যদি ঘরটা একটু দেখে যান রান্না করে। কি দেখাবো রান্না? এই যে রান্নাঘর, এটা রান্নাঘর। হ্যাঁ, এটা রান্না। এই ছাগলটা বাঁধা আছে, এই যে একজন এখানে পুচকি বসে আছে, কি নাম তোমার? পূজা চৌধুরী। হ্যাঁ, জোরে বলো জোরে বলো। পূজা চৌধুরী। পূজা চৌধুরী। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ পড়াশোনা করছো? হ্যাঁ। আচ্ছা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। কোন স্কুল? বলাগের কালীখোলা প্রাথমিক তা বিদ্যালয়। তুমি যাও কিসে? ব্রিজ দিয়ে। ব্রিজ থেকে ভয়, তোমার ভয় লাগে না ব্রিজ থেকে যাও? না। বাবা, তুমি তো খুব সাহসী। আমি তো উঠতে আমার ভয় লাগছিল, কারণ পিছনে আমার পিঠে প্রায় 1 মণ ওয়েট দেখছো হ্যাঁ। তো, সেই জন্য ভয় লাগছিল যদি পড়ে যাই। আচ্ছা, এইটা হচ্ছে রান্না করে এখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আর এইটা কি আছে? তো গাইস, মা বাবা শুনে। এই কোনটা? এইটাই। এটা ওনাদের থাকার ঘর। এই যে আমি জুতো পরে আছি বলে ঘরের ভিতরে ঢুকলাম না। না না না, ঘরের ভিতরে জুতো পরে ঢোকাটা ঠিক হবে না। এই যে এখানে ওনার মা বাবা শুন, এখানে একটা টেবিল আছে, গ্যাস আছে সুন্দর, আর এখানে সব পাখাও আছে। এই যে উপরে শুধু এখানে ইয়ে দেওয়া, বেড়া দিয়ে, এটা পাটকাঠি দিয়ে না, খুব সুন্দরভাবে করা, আর হাওয়াও আছে খুব সুন্দর। তো এইটা হচ্ছে ওনার ঘর, এটা ওনার মা বাবার ঘর। আর আচ্ছা, এখানে তো কারেন্ট চলে এসছে তো? এই তো হচ্ছে 5-6 মাস। 5-6 মাস হয়েছে? 5-6 মাস হয়েছে কারেন্ট এসছে এখানে? আচ্ছা, আর উপরে এই যে এটা গাছগুলো, এগুলো কি আপনারা বসিয়েছেন? লাউ গাছ? হ্যাঁ, হ্যাঁ। লাউ না কুমড়ো? লাউ গাছ। লাউ গাছ। আপনাদের জমি আছে নিজস্ব? এই যে এইটা কি মানে আপনার কি চাষ করেন আপনারা? ওই তো পেঁপে গাছ লাগানো, হ্যাঁ। তারপরে এই কলা গাছটা আছে লাগানো। কত বিঘা জমি আছে? তা তো আমি বলতে পারবো না। এগুলো নিজস্ব নাকি না? হ্যাঁ, এটা নিজস্ব, আবার খাসেরও আছে ও, ওইদিকে। ওইদিকে আছে। তা আপনার বাবা থাকলে ভালো হতো। বাবা তো নেই। হ্যাঁ, তো আপনার ঘরটা তো গিয়ে আপনার ঘরটা দেখলাম না, যে ঠিক আছে। এখানে অনেকগুলো বাচ্চা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আর আপনারা খুব ভাগ্যবান যে এরকম একটা জায়গায় আছেন, পরিবেশটা খুব সুন্দর। এই যে দেখতে হচ্ছে ফুল গাছ, কত সুন্দর ফুল, জবা ফুল সব কিছু রয়েছে। তো গাইস, তো শুনতেই পারলে তোমরা, এই দিদির মুখে শুনতেই পারলে। দিদি বলল যে এখানে উনি এখানে আপনার কত বছর আছেন এখানে? ছোটবেলা থেকেই আছি। জন্ম থেকেই আছেন? হ্যাঁ, জন্ম থেকেই আছি। তো গাইস, দিদি জন্ম থেকেই এখানে আছে, আর তা বহু বছর এখানে এই জায়গাটা, বহু বছর হয়েছে এই জায়গাটা, এই চরটা পড়েছে। এই চরটা প্রায় কম করে 5,000 বিঘা তো হবে। এর আগে আমি ছেঁড়াচর গেছি, এটা ছেঁড়াচর গেছিলাম। তো ছেঁড়াচরে তখন দুটো ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলি মানে 4 জন থাকে, বাস করে ছেঁড়াচরে। তো শক্তিপুর ঘাট আছে না ওইখানে, তা এখানে আপনারা তো মোটামুটি তো 8-10 জন রয়েছেন, ওখানে তো আছে। আচ্ছা, এখানে কোন ঘরে? সামনে? ওই সামনে। হ্যাঁ, এই তো গাইস, এই সামনের দিকে যাব, জিজ্ঞেস করবো। আর সত্যি কথা বলতে, এই যে এখান দিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছি ইট দিয়ে করেছে, উপরে শুধু টিনের চাল দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি নেট দিয়ে দিয়েছে। নেট দেওয়ার কারণটা জানবো। নেট দিয়ে দিয়ে মানে ছাগল গরু না বেরিয়ে যাওয়ার জন্য। ও জয় শ্রীরাম, এখানে তার মানে ঠাকুরের আশ্রম বোধ হয় এটা। এই যে ঠাকুরের আশ্রম এটা। এই ঘরটা দেখবো কি আর। তো বেশ, আগে এই ঘরটা দেখিন। কে আছেন? আচ্ছা দিদি, কেউ নেই? ওখানে আছে, ঠিক আছে। তো গাইস, সামনেই আছে গোয়ালে, পিছনে ঘরটা তোমাদের পরে দেখাচ্ছি, গোয়ালে আছে। তা সত্যি বলতে এই পরিবেশ অসাধারণ, দারুণ। আসবো? হ্যাঁ, এসেই তো গিয়েছেন, আবার কি? ভালো আছেন? একটুখানি পরে করছি তোর কাছে, দাঁড়া। ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। হ্যাঁ, এটা কি পুচকে? এটা নাতনি। এই কি বাবু, কথা বলতে পারো? বয়স কত? এই তো 7 মাসের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের এখানে আসলাম ঘুরতে, এই চরটা দেখতে আসলাম। এই চরটা কত এই বিঘার মধ্যে এই চরটা বলতে পারবেন? না, আমার ওই যে বাড়িতে আছে, বাবুকে ডাকতো। হ্যাঁ, বাবুকে ডাকবে। আচ্ছা, এখানে আপনি, এটা কি ছাগলের ইয়ে নাকি? এটা ছাগলের গোয়াল, গরুর গোয়াল দুটোই কটা ছাগল আছে? আছে 14টা। 14টা? আচ্ছা আচ্ছা, 14টা ছাগল। আর গরু? দুটো। গরু দুটো। আর আপনারা যখন এই যে এইখানে থাকেন, এই যে রাস্তাঘাটের বিষয়ে আপনাদের তো কারেন্ট চলে এসছে? তো কারেন্ট তো 1 বছর এসেছে। 1 বছর এসছে? 70 বছর বাদে কারেন্ট এসছে। আচ্ছা, এই যখন আপনাদের কোনো অসুবিধা হলে, এই যে রাস্তাটা, এই রাস্তায় অসুবিধা হয় না আপনাদের? হ্যাঁ, হলে কি করব, অসুবিধা হলে আর কি করব আমরা। তখন কি করেন যখন রাস্তায় ইয়ে হয়? ওই যে নৌকো আছে, নৌকো করে যাওয়া হয়। ধরুন রাতে কোনো কিছু কেনাকাটা করতে গেলেও তো আপনাদের ওখানে ওপারে যেতে হয়? হ্যাঁ, সবই ওপারে। তাহলে ওপারে যান কিভাবে? বেটা ছেলেরা এই ব্রিজ দিয়ে চলে যায়, হ্যাঁ। আর মেয়ে মানুষ যদি না যেতে পারে রাতে এই নৌকো করে যায়। নৌকো কি আপনাদের আছে? হ্যাঁ, নিজস্ব নৌকো আছে। আচ্ছা, আপনাদের এখানে আপনাদের নিজস্ব জমি আছে? হুম, নিজস্ব জমি আছে। কত বিঘা জমি আছে আপনাদের? আছে অনেক কিছু, আমি অতটা জানি না। আচ্ছা আচ্ছা। না। আচ্ছা, উনি কে? আমার মেয়ে। মুখ লুকিয়ে আছে কেন? লজ্জা পাচ্ছে? হ্যাঁ, মুখটা দেখাও। কে তুমি? মুখটা দেখাও। আরে ছাগলের মুখ মনে হচ্ছে। এ বাবা, এখানে সবাই দেখবে কিন্তু। বলবে যে শরীরটা মানুষের আর মুখটা ছাগলের, এরকম বলবে কিন্তু। হ্যাঁ,
বলুক গে বাবা, ছাগলের কথা বলছে। মার্চের পর কি আসে? হ্যাঁ, মার্চের পর, আচ্ছা এপ্রিলের পর কি আছে? কি বলছে শুনতে পাচ্ছিস? আচ্ছা ও লজ্জা পাচ্ছে। তো গাইস লজ্জা পাচ্ছে। তা এই দিদির কাছ থেকে জানলাম যেটা। তো দিদি আরো বিশেষ আর কি কথা জানবো।